হলো খুব সুন্দর করে এই বাবিনের। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা দেখো চলেই আসলাম, 1 জানুয়ারি সকালবেলায় চলে আসলাম। তো দেখো গোলা রুটি করছি, তো এর মধ্যে একটুখানি চালের গুঁড়ি আর ময়দা একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটে আর জিনিসটাকে বানাচ্ছি গোলা রুটি। তো অনেকদিন পর আবার গোলা রুটিটা টিফিনটা বানাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে কী হতো, তোমাদের সঙ্গে সামনে আসতে পারছিলাম না, মাঝখানে ভীষণ কাজের চাপ ছিল। কাজের চাপ থাকলে তখন আর আসতে পারি না। আর এটা তোমরা একটুখানি ভেবো, যদি আমি দুদিন না বা কদিন হয়তো আসতে পারছি না, তখন তোমরা কিন্তু ভেবো যে আমি ভীষণ কাজের চাপের মধ্যে আছি, যার জন্য তোমাদের সামনে আসতে পারছি না। যখন ফ্রি হই তখন তোমাদের সামনে আবার আমি চলে আসি। তো যাই হোক, তো আমি ভীষণ কাজের চাপের মধ্যে ছিলাম কদিন একটু। তো এখনও আছি, কিন্তু তার মধ্যেও চেষ্টা করলাম, কেন অনেক দিন হয়ে গেছিলো তোমাদের সামনে আসতে পারছিলাম না। তো যখনই ভাবছো যে তোমরা, যে বা তোমরা যখন ভাববে যে আমি আসছি না বা কেন কী কারণে, তখন তোমরা ভেবে নিও যে আমি কাজের চাপ আছে। তো বুঝতেই পারছো যে আমি কেন আসতে পারি না। আমি একটা কাজের মধ্যে চাপের মধ্যে থাকি, তো সেই জন্যে। তো যাই হোক, দেখো গোলা রুটিটা করছি অনেক দিন পর। তো বললো যে গোলা রুটিটা এরা সবাই খাবে, অনেক দিন খায়নি গোলা রুটি, আর কাজের জন্য হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে ভাবলাম ঘরে আছি, দুদিন ঘরে আছি, তো যার জন্যে আর কি গোলা রুটিটা করছি। আর তোমার দাদাভাই দেখো গোলা রুটি রেডি হয়ে গেছে, তা তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি। আর গুড় ঢেলে নিয়েছিলাম, গুড় আমাদের এখানে সামনে এসেছিলো, তো যে গুড় নিয়ে নিয়েছিলাম। তো ওই গোলা রুটি দিয়ে আর গুড় খেতে ভালোই লাগে। তো ভীষণ পাতলা পাতলা করে গোলা রুটি আমি করেছি। তো তোমাদের দাদাভাইকে আমি দিয়ে দিচ্ছি গোলা রুটিটা, যে আমি বললাম টিফিনটা খেয়ে নাও এখন, আর যেহেতু বাজারে যাবে, তো সেই জন্য আমি এবার খেয়ে নিই সকালবেলা ব্রেকফাস্ট, গোলা রুটি আর গুড়। এখন বাজে 10টা মনে হয়, হ্যাঁ 10টা বাজে। কালকে রাত্রিরে প্রচুর বাজি ফেটেছে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হুম, তাহলে তো ভালোই হলো, খেতে খেতে গল্প করছি। আর মাছের ঝোল ভাত করে রেডি করে রেখে দিচ্ছি, সেটা আর হবে না। বাবিন বললো কি খাবে বলে, পোলাও। পোলাও আর চিকেন রোস্ট। চিকেন রোস্ট হবে, ওটা এখন হচ্ছে না, সেটা হবে, ওটা রাত্রে করবো। আর এগুলা দই কাতলা আর পোলাও হবে। তোমাদের সামনে পরে আসছে, এখন খেয়ে নিই, খেতে খেতে কথা বলতে পারছি না। দেখো ব্রেকফাস্ট করে আর চলে আসলাম, দেখো পোলাও বানানোর জন্যে চালটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো মোটামুটি রেডি হয়ে গেছে, তো রেডি করলাম। আর এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো দই কাতলার জন্য পোস্ত, কাজু আর চালমগজ একসঙ্গে ভিজিয়ে রাখলাম। আর এদিকে কাজু, আর এদিকে হচ্ছে কিশমিশ ভিজিয়ে রাখলাম, যেহেতু পোলাওর মধ্যে দেবো, পোলাওটা রান্না করবো, তো সেই জন্যে এটাকে ভিজিয়ে রেখে। আর এই দেখো এখানে চলে আসলাম, কড়ার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু দই কাতলাটা করবো, তো সেই জন্যে দই কাতলার জন্যে। তো যার জন্য তেলটা দিয়ে আগে মাছটাকে ভেজে নিচ্ছি, দেখো হালকা করে, খুব একটা বেশি ভাজবো না। তো অল্প তেল দিয়ে, খুব একটা বেশি তেল দিইনি, দেখো মাছটাকে ভেজে নিচ্ছে। আর এরকম করে দই কাতলা করে এরকম করে মাছটাকে ভেজে নিতে। আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। তো সবাই একটু কমেন্ট করো, আর যে সবাই 1 জানুয়ারি কেমন কাটালে, কেমন আনন্দ করলে, তো বলো। আমরাও আনন্দ করেছি। আর যেহেতু এক্ষুনি এক্ষুনি বলছি, সরি এক্ষুনি নয়, এটা এখনই বলছি আর কি। তো আমাদের এখানে এখানে একটুখানি প্রবলেম আছে, তো যার জন্যে আমরা সেরকমভাবে কিছু করতে পারি না। আর এই দেখো এখানে পেস্টটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু একটুখানি চিনি দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি সিদ্ধ করে দেবো, কেননা পোলাওটা রান্না করবো, পোলাওর মধ্যে দেবো, এই জন্যে। আর দেখো এখানে আমি সব এখানে মিক্সিং পেস্ট করাটা, আর এর মধ্যে আদাও দিয়েছি, যখন পেস্ট করি তখন এর মধ্যে আদা দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটুখানি গোটা দারচিনি দিয়ে দিয়েছি, আর এলাচ দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিলাম এখানে। আর গুঁড়ো লঙ্কাও দিলাম, জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দই কাতলাটাকে বানাবো, আর দইটাকে দেবো পরে। তো যেটা গল্প করছিলাম, তো এটা ততক্ষণ করি। তো এবারে হচ্ছে কি বলো তো, এখানে একটু প্রবলেম আছে, তো যার জন্য সেরকমভাবে করতে পারি না। আর
কাজের চাপে থাকি, তো যার জন্য হয়ে ওঠে না যে সেরমভাবে তোমাদেরকে দেখাবো বা কিছু করে উঠতে পারি না জিনিসগুলো। তো বাবিন বলে, তো আর একটা জিনিস খুব ইচ্ছা ছিল, তো খ্রিসমাসের একটু ঘরটাকে সেরকমভাবে লাইটিং দিয়ে সাজানো খুব ইচ্ছে ছিল, কিন্তু একটু চাপের মধ্যে আছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গলাটাও কেমন হয়ে যাচ্ছে। যাই হোক, একটু সাজানোর ইচ্ছে ছিল কিন্তু সাজাতে পারলাম না। ভেবেছিলাম করব, কিন্তু প্রতি বছরে টুকটাক করি, কিন্তু এই বছর এটা সত্যি কথা মানে যেরকম ভেবে করবো বলেছিলাম, তো সেইভাবে করতে পারলাম না। তো বাবিন খুব আশা করেছিল যে আহ, আমি একটু ঘরটাকে সাজাবো, লাইটিং দিয়ে একটু এ করবো, তো সেটা হয়নি। তো কাজ চাপে সেটা তোমাদেরকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে একটা জিনিস বানাচ্ছি, তা তোমাদেরকে দেখিয়ে ভিডিওর মধ্যে আর একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যদি বুঝতে পারো, যারা পুরাতন আছো তারা তো জানোই, আর যারা নতুন যে কেউ আসছো বা তোমাদের সামনে যা মানে ভিডিওগুলো যাচ্ছে, যারা নতুন আছো, তো পিছনের ভিডিওগুলো এই ভিডিওর পিছনের ভিডিওগুলো দেখতে পারো, দেখলে কোনো অসুবিধা নেই। তো দেখতে পারো, দেখলে বুঝতে পারবে যে আমি এর মধ্যে ছেড়েছি। তো যাই হোক, খুন্তিটা পড়ে যাচ্ছিল। আর এখানে হচ্ছে কি বলতো, তোমার আরও বেশি করে শেয়ার করব তোমাদেরকে পরে, এখন বলবো রিসেন্ট বেশ কিছুদিন পরে তোমাদেরকে বলছি। আর কটা দিন অপেক্ষা করো, তোমাদেরকে বলবো, সবটাই বলবো। তো এখন কিছু বলছি না। 100%-এর মধ্যে 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 40% কাজ করতে বাকি আছে। তো এটা হলেই কমপ্লিট। তো এখন তোমাদেরকে শেয়ার করব, যার জন্য বেশি ভালোভাবে শেয়ার করতে পারছি না। তো মানে কি বলবো, সব দিক দিয়ে কাজ চাপের মধ্যে আছি। তো যাই হোক, তোমাদেরকে বলবো। আর দেখো, এখানটায় পোলাও রান্না করার জন্যে এখানে তেলটা দিয়ে দিচ্ছি, আর এটা দিতে দিতে তোমাদেরকে গল্পও করছি, বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, এখানে এলাচ দিয়ে দিচ্ছি, কটা এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, যেহেতু পোলাওটা রান্না করব। আর তোমাদেরকে যেটা বলছিলাম ওটা বলি, ততক্ষণ তোমরা দেখো আমি কি কি দিয়ে রান্নাটা করছি আর কি। তো তোমাদেরকে একটুখানি বলেছিলাম, দেখিয়েছি, তো বাড়িটার ব্যাপারেই তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি, যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বলতে কোনো অসুবিধা নেই। তো বলে দিচ্ছি, তো ফ্ল্যাট আর কি দেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো কমেন্ট করো ওই ভিডিওটা দেখে, অনেক যারা পুরাতন আছো তারা জানোই, আর যারা নতুন দেখছো তো তারা একটু কমেন্ট করো যে ফ্ল্যাটটা কেমন লাগলো। তো যেখানে এখন আছি সেখানে নিজেদেরই যে জায়গা, নিজেদেরই বাড়ি, কিন্তু ফ্ল্যাটে যাব বলে সেই জন্যে ওটা ঠিকঠাক হচ্ছে, কথাবার্তা চলছে, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম একটু। তো চাইলে ভিডিওটা আরেকবার দেখতেও পারো। তো দেখো, এরকম কাজুটা দিয়েছি, কিশমিশটা দিচ্ছি না, কাজুটা দিয়ে দিয়েছি। কাজুটা দিয়ে আহ, এরপরে চালটা দেবো, একটুখানি ভাজা মতন হয়ে যাবে, ব্রাউন কালার হবে, হলে তারপর চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে একটুখানি ভেজে নেবো, তারপরে জল ঢালবো। তো তো এই পর্যন্ত তোমাদেরকে একটুখানি বলে রাখলাম, পরে বলবো আর কি, আগে কমপ্লিট হোক তারপরে। কেন, কাজের চাপ, বাইরের বাড়ির বিষয় নিয়ে একটুখানি চাপ আছে, তারপরে কাজের বিষয়ে চাপ আছে, তারপরেই তোমাদের সামনে আসা, সেটার ব্যাপার নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয়। তো যাই হোক, এটা নিয়ে নিয়ে থাকি কাজের মধ্যে। আর সত্যি কাজের মধ্যে থাকলে কি বলতো, একটু ফ্রি থাকা যায়। আর কোনো কাজ সেরকম যদি না থাকে, তখন দেবে কিন্তু অন্য চিন্তা কিন্তু ঢোকে না, কিন্তু একটা টেনশন হয়ে যায়। আর একটা কোনো জিনিস করতে গেলে বা কিছু মাথার মধ্যে টেনশন, যে কোন দিকে কি করব না করব, অনেক কিছু ব্যাপারটা হয়ে যায় আর কি। তো কি বলবো, মানে এতটা চিন্তার মধ্যেও আছি, আর চিন্তার মধ্যেও ফ্রিভাবে থাকার চেষ্টা করি। চিন্তাকে ছাড়লে কি চিন্তা কি ছাড়বে, চিন্তা মানে চিন্তার মধ্যেই ঢুকে থাকবে। তো যাই হোক, তো যা মানে কি বলবো, চেষ্টা করি যে চিন্তার মধ্যে একটু ফ্রিভাবে থাকতে, কিন্তু চিন্তা তো ছাড়ে না। তো দেখো, এদিকে মাছের কালিয়াটা রেডি হচ্ছে, কাছে মাছের কালিয়াটা তৈরি হয়ে এসছে। আর এদিকে দেখো, এবার চালটা একটুখানি ভেজে নিয়েছি, নিয়ে এবারে কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে আর এবারে জলটা ঢালবো, আর একটুখানি ভেজে নেবো। চালটাকে একটু ভেজে নিয়ে করলে ঝরঝরেও বেশ, ভাতটা বেশ ভালোই হয়। তো এইভাবে করলে জিনিসটা ভালো হয়, আমি এইভাবে করি। তো এইভাবে জিনিসটা করলে খুব ভালোই হয়, মানে আর ঝরঝরে হয়। আর ঘিটা দেবো, একটু লাস্টে ঘি দেবো। তো দেওয়ার আগে আমি এখানে তেল আর একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম, আবার নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো, আর দেখো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি মিষ্টি হবে।
তো ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন হিসেবে চিনি দিলেই হবে, আন্দাজ মতন চিনি দিতে হবে। তো যাই হোক, এখানে দিয়ে আমি একটুখানি নেড়ে নিচ্ছি, নিয়ে এবার জলটাকে ঢেলে দেবো, জল ঢালবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তো এখানে এটাকে ভালো করে একটুখানি নিয়ে নিচ্ছি যাতে চিনিটা যাতে মিক্সিং হয়ে যায় চালের সঙ্গে। তো সেই জন্য ভালো করে মিক্সিং করে নিচ্ছি চিনিটা দিয়ে, তাহলে সুবিধা হবে। মিষ্টিটা যেটা হবে সমানভাবে মিষ্টিটা হবে, নাহলে একদিকে মিষ্টি কম বেশি হবে। তো ওই জন্য তো দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে, আর জলটা ঠিক দিতে হবে যাতে চালগুলো ডুবে থাকে, সেরকমভাবেই পরিমাণ মতন হিসেবে জলটা ঢেলে দিতে হবে, যাতে ঠিক সমানভাবে যেন জলটা হয়, ভাতটাও ঠিকঠাক হয় আর কি। তো দেখো চালগুলো সব ডুবে আছে, সেরকম দিয়ে দিচ্ছি। আর দেখো পেস্টগুলো দিয়ে দিলাম, পেস্টটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম চিনি দিয়ে, এতে জিনিসটা ভালো হয়, ভাজতে হয় না, এতে ভালো হয়। আর দিয়ে ভালো করে দেখো একটুখানি নেড়ে দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এদিকে আমার পোলাও রেডি, এদিকে ততক্ষণ আস্তে আস্তে পোলাওটা হোক। আর এদিকে দেখো আমার মাছের কালিয়াটাও মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামাবো মাছের কালিয়াটা, একদম রেডি। তো মাছের কালিয়াটা খুব ভালো হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, আর যেহেতু দারচিনি দিলে তো একটু সেন্ট ছাড়েই, তো আমি তো দারচিনি দিই। দেখো মাছটা রেডি হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি, মাছটা পুরো রেডি চাটনির জন্যে। এবারে তোমাদের দাদাভাই চাটনিটা করছে, এর মধ্যে একটুখানি সর্ষে আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, দিয়ে একটু চাটনিটা টমেটোটা ভালো করে একটুখানি গলিয়ে নেবে, নিয়ে টমেটোটা চাটনিটা, কেন পোলাও একটু না হলে চাটনি ভালো লাগে না, তো সেই জন্যে তোমার দাদাভাই বললো চাটনিটা বানাই। তাহলে ঠিক আছে, তুমি তাহলে বানাও, আমি দিকে করছি। তা শুধু তোমার দাদাভাই চাটনিটা বানাচ্ছে। তো দেখো চাটনিটা বানানোর জন্য দেখো ভালো করে আগে এটাকে টমেটোটাকে গলিয়ে নিতে হবে। আর এইদিকে আমি পোলাওটা যেহেতু রান্নাটা করছি, তো সেই জন্য আমি পোলাওটা দেখছি। তো আর এইদিকে তোমাদের দাদাভাই চাটনিটা রেডি করছে। আর দেখো চাটনিটা পোলাও আর পোলাও রান্না খেলে এগুলো চাটনিটা ঠিক না, পাতে শেষে একটু চাটনিটা না হলে ভালো লাগে না। তো সেই জন্য দেখো একটুখানি এবারে হলুদ দিয়ে দিচ্ছে, এবার চিনিও দিয়ে দেবে, আন্দাজ মতন একটুখানি নুন দিয়ে দিল। আর নুন দিয়ে দিলে কী বলো তো, টমেটোটা আগে থেকে একটু নুনটা দিলে টমেটোটা ভালো গলেও যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য নুনটা দিয়ে দিলাম, যে যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়, সেই জন্যে দিয়ে দিয়েছে নুনটা। আর যেটা তোমাদেরকে বলছিলাম, আর দেখো একটু হলুদ দিয়ে দিল, হলুদ দিয়েছিল আর একটুখানি কম লাগছে বলে, যার জন্য আবার একটুখানি হলুদ দিয়ে দিল আর কি। তো টমেটোটা দেখো গলেও এসছে কিন্তু টমেটোটা। আর এর মধ্যে না একটুখানি রসটা দিয়ে দিলাম, মিষ্টির যেহেতু রস ছিল, তো সেই জন্য মিষ্টির রসটা দিয়ে দিলাম। তো মিষ্টির রস দিয়ে বেশ ভালোই হয়, তো ওই জন্য মিষ্টির রস দিয়ে দিল। আর রসগোল্লার রসটা ছিল, তো সেই জন্য মিষ্টির রসটা দিয়ে বানালাম, তোমাদের দাদাভাই বানাচ্ছে আর কি। আর তোমরা ততক্ষণ দেখো, দেখো হয়েও এসছে কিন্তু, আর একটু জল এটাকে নামিয়ে নিলে ঠিক হয়ে যাবে। চাটনিটা হয়েছে, দেখো এবার কাজুটা পরে দিয়ে দিচ্ছে, কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই কী বলতো, চাটনিটা খুব সুন্দর বানায়, ভালো বানায়, তো সেই জন্য চাটনিটা ওকেই বলি বানাতে, যে তুমি বানাও, তোমাদের দাদাভাইকেই বলি ওই জন্য বানাতে চাটনিটা। আর তোমাদের দাদাভাই ঘরে থাকলে তো হাতের ভিতরে তো একটু কাজ বাজ করেই দেয়, অসুবিধা হয় না, থাকলে রান্নাবান্না করে। তো আমি এটা অন্যদিকে ও কাজ করছিল বলে আমি এগুলো রান্নাগুলো সেরে নিয়েছি, আর এটা এবার তোমাদের দাদাভাই চাটনিটা করছে। দাদা চাটনিটা সত্যি খুব সুন্দর করে, ভালো করে, তো দেখতে দেখতে অন্য কিছু একটু দেখে নাও। এটা ল্যাকমি পিচ ক্রিম, তো এই ক্রিমটা মাখলে খুবই খুবই ভালো। তো এখন এই কোটোটা নতুন এসে গেছে, তো চেঞ্জ হয়ে গেছে কোটোটা, আর খুবই ভালো। আর মেকআপের দিক দিয়ে খুবই খুবই ভালো, মেকআপ করার আগে এটা যদি এই পিচ ক্রিমটা যদি মাখো, ল্যাকমি পিচ ক্রিমটা, তাহলে খুবই ভালো হবে। তো তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি, আগে সেন্টটা শুকে নিলাম, খুব সুন্দর। আর এই দেখো কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, জানি না বুঝতে পারছো কি না, কালারটা এই যে, বুঝতে পেরেছো কালারটা কত সুন্দর, দেখো পিঙ্ক পিঙ্ক টাইপের কালার। তো খুবই ভালো, তো তোমরা মাখতে পারো, খুবই খুবই ভালো। তো চলো, দেখো চাটনিটা পুরো রেডি হয়ে এসছে, আর সত্যি চাটনিটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে, দারুণ হয়েছে। আর এদিকে দেখো আমার পোলাওটাও রান্না হয়ে এসছে, তো পোলাওটা চাটনিটা এদিকে সবই হয়ে গেল, আর আমার পোলাও রেডি হয়ে গেল, আর চাটনি এদিকে রেডি হয়ে গেছে। চলো, চান ফান করা হয়ে গেছে, আগে দেখিয়ে দিয়েছি, তো চলো এবার খেয়ে নিই। তো খাবারের জায়গায় চলে আসলাম, আর দেখো পোলাও আর চাটনি আর দই কাতলা রেডি। আর দেখো কি সুন্দর ভাতটা, দেখো পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, বললাম না যে প্রথম লাগে তারপর কি সুন্দর ঝরঝরে হয়ে যায়, তেলটা বেশি আর ঘিটা দিয়ে পরে ভালো করে করলে, জলটা পরিমাণ মতো দিলে ভাতটা ঠিক ঝরঝরে হয়, সিদ্ধ হয়।
তো দেখো এই দেখো, আর বাবিনের স্কুলের জন্যে, যেহেতু স্কুলে যাবে, তো 2 তারিখ স্কুল যাবে বলে যার জন্য এটা বানিয়েছি। তো যাই হোক, আর এটা বানাচ্ছি আর কি, স্কুল যাবে বলে। আর দেখো এক এক করে জিনিসগুলো কেটে নিচ্ছি, যে এটাকে কি বেশ বলে, টুপি বানাচ্ছি। গ্র্যাজুয়েশন যে টুপিগুলো হয়, তো সেই টুপিগুলো বানাচ্ছি। তো এটা যেহেতু একটু পাতলা ধরনের কাগজ বলে, যার জন্য এটা ডবল করে এটা করছি। মাথার উপরে যে চৌকোটা থাকে সেইটা, তো এটা কেটে নিলাম সমান করে, দিয়ে আঠা দিয়ে জুড়ে নিলাম। আর যে গোল রাউন্ডটা যেটা হবে, গোল রাউন্ডটা দেখো আমি এটা ডবল করে নিয়েছি, যাতে জিনিসটা ভালোভাবে হয়। তো যার জন্য আমি দেখো ডবল করে কাগজটা নিয়ে নিয়েছি, নিয়ে এটা গোল রাউন্ড করব। আটা দিয়ে জুড়ছি, দেখো আটা দিয়ে জুড়ে নিলাম, এক এক করে করছি। আর তোমাদের দাদাভাই একটু হেল্প করছে। আর জিনিসটা মেপে, আর এটাকে মাপবো, মেপে নিয়ে তারপর করবো, যেহেতু এটাকে ডবল করে মুড়বো। তো ভাবছি না এটা ডবল করে দেবো না সিঙ্গেল দেবো, তারপর ভাবলাম এটাকে সিঙ্গেল করেই দেবো। তো যার জন্য এটা ভেবে সেই হিসাবে মাপ করে কেটে নিচ্ছি। স্কেল দিয়ে ভালো করে মাপ করে, কারণ দুদিকে সাইডে মুড়তে হবে, তো সেই জন্য আঠা দিয়ে মুড়ে দেবো। ওই জন্য এটা আর কি একটু এক্সট্রা করে, অল্প 1/2 ইঞ্চি করে এক্সট্রা করে কেটে নিচ্ছি। সাদা যে মাপটা আছে সেই সাদার মাপের হিসাবে 1/2 ইঞ্চি করে একটু বেশি করে নিয়ে কাটবো, যাতে জিনিসটা আর কি ভালো হয় সেই জন্যে। তো দেখো মাপ করে নিয়েছি, এক্সট্রা কাটবো আর দিয়ে আঠা দিয়ে তারপরে জুড়বো। এবার এটা কাটা হয়ে গেলে আঠা দিয়ে লাগাবো আর কি। এটাকে দেখো সমান করে কেটে নিচ্ছি, আর স্কেল দিয়ে মাপলে সমানটা জিনিসটা ভালোভাবে হয়, তো সেই জন্যে। আর মেরুন কালার, তো মেরুন কালারটা বেশ ভালোই লাগছে, টুপিটা পুরো বানানো হয়ে গেলে তবে দেখতে ভালো লাগবে। তো দেখো এবারে মাপ করে নিয়েছি, নিয়ে এবার আঠা দিয়ে আর এটাকে পেস্ট করে দেবো ভালো করে, মাপ করে বসিয়ে দেখে নিলাম, নিয়ে এবারে আঠা দেবো, দিয়ে এটাকে রেখে দেবো যাতে জুড়ে যায়। তো সেই জন্য দেখো আঠা এবারে দিয়ে দিচ্ছি, এবার 2 সাইডে আঠা দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে মুড়ে 2 সাইডে মুড়তে হবে। তো আগে একটা মাপ করে করে নিয়েছি যাতে সুবিধা হয়, তো যার জন্যে। আর এবার দেখো পুরোটা আঠা লাগিয়ে দিচ্ছি, আর কাগজটা একটু মোটা ধরনের আছে, খুব একটা পাতলা নয়। কাগজটা খুবই ভালো কাগজ, মেরুন কালার। তো এবারে দেখো ভালো করে আঠাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর দেখো 2 সাইডে মুড়ে দেবো। আর 2 সাইডে এখানে কোণগুলো যেহেতু মুড়তে হবে, তো ওই জন্য আগে কাঁচি দিয়ে কেটে নিলাম, কাঁচি দিয়ে কেটে দেখো নিলে সুবিধা হয়। আর এক্সট্রা যেটা রয়ে গেলো ওটা কেটে বাদ দিয়ে দেবো, যার জন্য আগে মুড়ে নিলাম। দেখো মুড়ে চারিদিকে ওরমভাবে মুড়ে নিলাম আটা দিয়ে, দেখো সমান হয়ে গেল। তো এবার এটাকে গোল রাউন্ড করব, গোল রাউন্ড, এটাকে এক সাইডে মুড়তে বাকি আছে, তো এটা মুড়ে নিয়ে এক সাইডে। আর স্কুল থেকে কি বলতে, যে কোনো একটা হাতের কাজ দিলে তখন একটা যেন এক্সট্রা একটা হয়। তো বাবিন এখানে বসে বসে দেখছে যে কিভাবে জিনিসটা বানাচ্ছে। তো এখানে আমি দেখো সমান করে মাথার উপরে যে টুপির ওপরে যেটা থাকে আর কি, চৌকোটা, তো সেটা এবার এটাকে সমানভাবে কেটে নিচ্ছি, নিয়ে ওটাকেও ডবল করে নিলাম, নিয়ে যেহেতু ডবল করে দিতে হবে সেই জন্যে। তো এটা দেখো কেটে রেখেছিলাম, এবার আঠা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আঠা লাগিয়ে দিয়ে পেস্ট করে দেবো। জিনিসটা দেখো ভালোভাবে জিনিসটা করলে দেখো দেখতেও ভালো লাগছে, আর এখনই বেশ ভালো লাগছে দেখতে। আর এক এক করে করতে না একটু টাইমও লেগেছে এটা, আর মানে ভালোই টাইম লেগেছে এক এক করে জিনিসগুলো বানিয়ে বানিয়ে করতে করতে, অনেকটাই টাইম লাগলো। এটা আগের দিনেই বানাচ্ছি, যেহেতু 2 তারিখে স্কুলে যাবে, ওই জন্যে ফার্স্ট জার্নির দিনকেই বানাচ্ছি এটা। বসে বসে রাত্রে মানে সন্ধ্যেবেলার দিকে বসে বসে বানাচ্ছিলাম। দেখো এটা আঠা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো ভালো করে এরকমভাবে কোণগুলো আগে কেটে নিয়েছি, কোণগুলো কেটে নিয়ে দেখো আঠা দিয়ে ভালো করে পেস্ট করে দিচ্ছি আর ধরে রেখে দিয়েছি। দেখো এবার গোল রাউন্ড যেটা কেটেছিলাম, এটাকে গোল রাউন্ড করে আগে এই দিকটা সেলো টেপ দিয়ে দিচ্ছি, যাতে আগে ধরে। আর দিয়ে আঠা, দেখো আঠা দিয়ে লাগিয়ে দেখো আমার এখানে রেডি, পুরো কমপ্লিট তৈরি হলো খুব সুন্দর করে। এই বাবিনের স্কুলে এটা কালকে বাবিন পড়ে যাবে, আমরা এটা বানালাম ঘরে, গ্র্যাজুয়েশন টুপি, খুব সুন্দর করে। ভালো লাগছে, আর এগুলো বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর করে বানালাম। হালকা আছে না ভারী আছে? হালকা আছে, ঠিক আছে, ভালোই লাগছে কিন্তু একদম। কালকে স্কুলে পড়ে যাবে, হ্যাঁ হাতে একটা বেলুন নেবে, স্কুলে যাবে, স্কুলে পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে।